নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে দেখো চলে আসলাম। রবিবারের ব্লগটা এডিটিং করতে আমার কয়েকটা দিন সময় লেগে গেল। মাঝে আমি দুদিন ভিডিওও করিনি, আগের ভিডিওগুলো এডিটিং করেও ছাড়তে পারিনি। মানে ভীষণ গা হাত পা কামড়েছিল। আর কয়েকদিন একটু ব্যস্তও আছি, যেহেতু আমাদের বিয়ে আর হাতে গোনা কয়েকদিন আছে। এবার আমাকেও প্রত্যেক দিনই ধরতে গেলে না বেরোতে হচ্ছে। এবার যে জিনিসগুলো দিদিরা ওখান থেকে মানে কিনতে পারছে না বা খুঁজে খুঁজেও হয়তো পাচ্ছে না, সেখানে কিন্তু আমাদের সেই জিনিসগুলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে। এবার সেই জিনিসগুলো বিয়ের কেনাকাটিগুলো আমি এখান থেকে করছি, যে কারণে বেরোতে হচ্ছে। কোনো সময় বাসে হাওয়া লাগছে, কোনো সময় অটোতে, টোটোতে। আর এমন একটা ওয়েদার না, তুমি যে দিনের বেলায় শীতের কোনো পোশাক পরে বেরোবে, তুমি ঘেমে নিয়ে একাকার হয়ে যাবে। অথচ আবার ঠান্ডাও লাগছে, শীতের পোশাকও পরা যাচ্ছে না, গরম লাগবে। আবার বেরোলে কিন্তু ট্রেনের হাওয়া বা অটো টোটোর হাওয়াতেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, যে কারণে মানে আমার ভীষণ গলা টলা ব্যথা হয়ে হাত পা কামড়েছিল। ওই জন্য দুদিন আর কি একটু এডিটিং করিনি, একটু রেস্টও নিয়েছিলাম। এবার শনিবার দিনকে এত হাওয়া চলছিল, দেখো এখনও বুঝতে পারছো হাওয়া চলছে। তা শনিবার দিনকে আর গাছে জল দিইনি, আমি বিকালবেলা করে সন্ধ্যের পরে জলটা দিই, কিন্তু এবার থেকে সকালে দেব, সকালে রোদটা উঠলে, কারণ সন্ধ্যের পর আর দিতে পারবো না হাওয়া চললে। আর এমনিতেও সত্যি কথা আমি ভীষণ শীত কাতুরে। গরমে তো দেখো গরম সবারই লাগে, আমারও লাগে, কিন্তু তুলনামূলক অন্যদের থেকে একটু কমই লাগে। আর শীত মানে আমার একেবারে কি বলবো, দু চোখের বিষ বলতে পারো। এরপর যেহেতু আমি তাড়াতাড়ি উঠে গেছি, ছুটির দিন, ওর বাবা একটু দেরিতেই ওঠে। আমি চাটা করে আগে খেয়ে নিই, তারপর ওর বাবাকে আবার পরে করে দিই। আবার দুই একদিন খায়ও না, ওই জন্য আগের থেকে করেও রাখি না, দুই একদিন করে রাখি, খায়ও না। ড্রাই ফ্রুটস খেয়ে নেয় বলে না খাবো না আজকে। বসে বসে চা খাচ্ছিলাম, দেখি একটা বিড়াল এরকম পিলারের ওপর অনেকক্ষণ বসেছিল, কি চিন্তা ভাবনা করছিল কে জানে। তারপর চলে গেল। সত্যি সত্যি আমাদেরও যেমন চিন্তা ভাবনা আছে, ওদেরও নিশ্চয়ই আছে বলো। এবার চা খাচ্ছিলাম, তখনই আমি এই যে বিড়াল দেখছি, গরু দেখছি, তখন দেখি এরকম বেতের মোড়া বলতে বলতে যাচ্ছিল। এবার আমি ডাক দিলাম ওনাকে। আমি অনেক দিন ধরে বেতের মোড়া খুঁজছিলাম, ভাবছিলাম এই শীতকালে সেন্ট্রাল পার্কে মেলা বসে, ওখানে আসে। এবার উনি 8টা মোড়া এনেছিলেন। তা দাম দর করতে করতে উনি প্রথমে 600 টাকা করে বলছিলেন, তারপরে দেখলাম 600 টাকা তো অনেক বেশি বলছে। তারপর দাম দর করতে করতে উনি 700 টাকায় রাজি হলেন। এবার যখন আমি টাকাটা দিলাম না 700 টাকা, উনি এই মোড়া দুটোতে টাকাটা ছোঁয়ালেন, ছুঁয়ে উনি প্রণাম করলেন। এবার আমার না তখন খারাপ লাগলো। আমি বলছি আপনার লাভ আছে তো? তখন উনি হেসে বললেন যে কি করব বলো, আমাদের এইভাবেই ছেড়ে দিতে হয়। তখন ওই কথাটা খুব খারাপ লাগলো। তা আমি ওনাকে 800 টাকা দিলাম। 700 টাকায় রাজি হয়েছিলেন, কিন্তু 800 টাকা দিলাম। ভাবলাম সত্যি সত্যি ওনাকে 100 টাকা কম দিয়ে আমি আর কত বড় লোক হব। সারাদিন ঘুরে ঘুরে উনি বিক্রি করছেন। তারপর 100 টাকা যখন দিলাম, বললাম এবার আপনার একটু লাভ আছে? উনি হেসে বললেন হ্যাঁ এবার আছে। তা যাই হোক, দেখো 100 টাকা তো কত কোথাও বেরিয়ে যায়। এই ধরনের মানুষকে একেবারে পেটে মেরে আমাদের আর কত ভালো হবে বলো। তারপর বেতে দুটো নিলাম। আমি বললাম আমি কয়েক মাস ব্যবহার করি, পরে আবার আপনি আসবেন, আমি 4টে নেব, আর 2টো নেব। তা বললো ঠিক আছে। উনি আবার বলে দিলেন যে মামনি এরকম একটা গদি নেবে, নিয়ে একটুখানি কভার দিয়ে দেবে, তাহলে তোমার মোড়াটা অনেক দিন যাবে। আমি ঠিক আছে পরে করে নেব। এরপর দেখো জলখাবার তোর বাবাই করছে। আমি ভেবেছিলাম যে যদি ছেলে পরোটা খাই করব, ও খাবে না, আমি থাক দরকার নেই, আর একটু বাজারেও যাব আর কি। তা ভাবলাম ঠিক আছে থাক, ওর বাবাই করুক, আমি পরে গিয়ে আবার রান্নাবাড়ি তো আছে। এবার যে মোটা মোটা চাদরগুলো কেচেছিলাম সেগুলো এই খাটে এনে রাখলাম। আর 2টো জ্যাকেট ওর বাবার ওই ঘরের 2টো খাটে খুঁজেছি। এবার এগুলো তো আলমারিতে রাখতাম না, কারণ আলমারিতে এত জায়গার হতো না। এগুলো আমি ভালো করে প্রত্যেক বছর কেটে মোটা মোটা প্লাস্টিকের ভেতরে ওরকম রেখে ন্যাপথলিন দিয়ে রেখে দিতাম। এবার খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখলাম না এই ঘরেই আছে ওর বাবারই 2টো জ্যাকেট। দুদিন ধরে খুঁজছি, যে স্কুটি চালিয়ে রাত্রিবেলা যখন আসে না বেশ ঠান্ডা লাগে, তাই খুঁজছিল। এবার সেই 2টো পেয়ে গেলাম।
এবার জ্যাকেট দুটোকে রোদে দিলাম, কেচে কুচে ন্যাপথলিন দিয়ে রাখা, তবুও দেখবে 1 বছর তো ব্যবহার করা হয় না, একটু রোদে দিয়ে ব্যবহার করলে ভালো হয়। তারপর রান্নাঘরে গিয়ে ওর বাবা তো মিলেটটা করে নিয়েছিল, আমি অনেকটা কাটাকাটি, অনেকটা না কিছুটা আর কি, পেঁয়াজ কাটলাম আর রসুন কাটলাম। তারপর ওর বাবা তাড়া দিচ্ছে, বলছে যে এইদিকে কিন্তু দেরি হয়ে যাবে, বেরোতে দেরি হলে। প্রথমে গেলাম টেলারের দোকানে, আমার শাড়িটা কত দূর দেখতে, শাড়ি আর 2টো ব্লাউজ দেওয়া আছে। তা বললো যে না, আরও 2 দিন টাইম লাগবে, যেহেতু ওদেরও এখন বিয়েবাড়ির প্রেশার। তাই বললাম ঠিক আছে। ওরা একটা ডেট বললো এই ডেটে আসো, মিঠু দিয়ে করে দেবো। তারপরে গেলাম বাজারে, অনেক টুকটাক দরকার আছে। আমাদের ঘরের জন্য গামছা দরকার ছিল, নিলাম। কয়েকটা বালিশের কভার নিলাম, আর ওই যে রান্নাঘরে লাগে হাত মোছার ডাস্টার নিলাম। তারপরে গেলাম হচ্ছে ব্লাউজের দোকানে নতুন রুমাল, একটু সায়া টায়া দরকার ছিল, টুকিটাকি জিনিস দরকার ছিল। আর এগুলো মানে সন্ধ্যাবেলায় বেরোলে না ভালো হয়, কিন্তু আমি বেরোতে পারছি না ঠান্ডার জন্যে, তো ওই জন্য দিনের বেলায় বেরিয়েছি। আবার দিনের বেলায় বেরোলে অসুবিধা কি বলো তো, কাজে দেরি হয়ে যায়, রান্নার দেরি হয়ে যায়। তারপরে আসলাম দশকর্মার দোকানে, এখান থেকে এই ধূপ স্টিকগুলো, তারপর কর্পূর কমে এসছিল, তারপর ওই টয়লেট পরিষ্কার করার ব্রাশ, তারপর আরও কী যেন নিলাম, মনে পড়ছে না এতদিন বাদে। মানে ওর বাবাই বলে দিচ্ছিল যে এটা নাও ওটা নাও, যেগুলো ওর মাথাতে ছিল আর কি। আর ওই দোকানটা হার্ডওয়্যার প্লাস হচ্ছে দশকর্মা, সব জিনিস পাওয়া যায়, পেরেক থেকে দড়ি থেকে সব। এরপর চলে আসলাম সবজি নিতে। সবজি বেশি কিছু নিলাম না, পালং শাক নিলাম 3 আটি, পালং শাক তো রোজ খাওয়া হচ্ছে সকালে। লাল শাক নিলাম 1 আটি, আর 2টো ফুলকপি নিলাম, আর কিছু নিইনি। আর সবজি আছে বাড়ির উপর থেকে নিয়েছিলাম। এসে তো ঝপাঝপ লাল শাকটাকে কাটলাম, আর যাওয়ার সময় বেগুনটা পুড়িয়ে গেছিলাম, একটা বেগুন, আর পেঁয়াজ আর রসুন কেটে গেছিলাম। রসুনটা পুরো কাটা হয়নি, কাটতেই ওর বাবা তাড়া দিয়েছিল বলে চলে গেছিলাম। এসে তো আগে লাল শাকটা কেটেই পেঁয়াজ ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। তারপরে কি বলো তো, আমরা তো ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের সমস্ত দায়িত্ব আমাদের গ্যারেজ নেই, আমরা ভাড়া মানে গ্যারেজ ভাড়ায় আমাদের গাড়িটা রাখা হয়। এবার যাদের গ্যারেজ, ওনার ঘরটা যে টেনান্ট ভাড়া ছিল উনি চলে গেছেন, এবার নতুন টেনান্ট আসবে আর কি। এবার ওই দিদি ফোন করে বললো যে মিঠু একটু বুঝিয়ে দাও চাবিগুলো। এবার আগের টেনান্ট কী করেছে, সব চাবি হারিয়ে ফেলেছে, মাত্র একটা চাবি ছিল, অথচ চারিদিকে আমাদের 7খানা গেটের 7খানা করে চাবি সবার কাছেই আছে। এইবার ওই একটা চাবি দিয়েছে, বাকি কোনো চাবি নেই। এবার ওই একটা চাবি ওনাকে বলতে হচ্ছে কোন তালার। এবার আমিও তো বুঝতে পারছি না, যে কারণে না অনেক দেরি হয়ে গেছিলো। মানে কাজ করতে তো আর কথা বলা যায় না, কথা বলতে। তারপর আমার হাজব্যান্ড আবার গিয়ে ওদের মিটার বক্স কোনটা, যে মিটার বক্স দেখিয়ে দিল। এই করতে মানে সত্যি বলতে অনেকটা দেরি হয়ে গেছিলো। এরপর মেথিটা আমি বেটে 3-4 দিন আগে ভিজিয়েছিলাম, মেথিটা যে মাথায় দেব বাটতেই পাচ্ছিলাম না, সময় পাচ্ছিলাম না, মানে বেটে মাথায় দেওয়ার সময় পাচ্ছিলাম না, মানে 1 ঘন্টা রাখতে হয়। তা আজকেও দেখো মাথায় দিচ্ছি, তখন কিন্তু 1টার বেশি হয়ে গেছে। 1টার কি, তখন প্রায় 1:30টা বাজে, মানে ভাত প্রায় হওয়া আর মাংসটা বসিয়ে দিয়েছি। এবার পুরো চুলে নারকেল তেল দিয়ে মেথিটা মাখিয়ে রাখলাম, আর এত চুল উঠছে আমি আর কি বলবো। যাক, চুলের দুঃখ আর করে লাভ নেই, চুলটাকে কাটবো। এবার কবে কাটবো সেটাও বুঝতে পারছি না, আজ এইবার কাল ওইবার করতেই আমার হয়তো মানে বিয়েবাড়ির দিনও চলে আসবে। তাই যাই হোক, মেথিটা মাথায় মেখে রাখলাম। আর রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে আছে, দেখবে মানে রান্নাঘর যদি অগোছালো থাকে না, তোমার গায়ের মধ্যে মনে হয় চিরবির করছে, মানে যতক্ষণ না পরিষ্কার করবে। এবার খোসা টোসা জল টল একাকার হয়ে নোংরা হয়েছিল, খোসা টোসাগুলোকে সব পরিষ্কার করে জল টলগুলোকে মুছে তারপর পরিষ্কার করে নিচ্ছে। ওদেরকে খেতে দেব, দিয়ে তারপরে আমি স্নানটা করে তারপর পুজো দিতে আমার 3টের বেশি তো হবেই। তা আমি ওর বাবাকে বললাম যে ঠাকুর বাসন তো মাজা আছে, তুমি একটু পুজোটা দিয়ে দাও। তা বললো ঠিক আছে। ওর বাবাও অনেকগুলো কাজ করলো। কী কাজ বলো তো, এই যে দিদিদের বাড়ি যখন যাব না,
এবার কিছু জিনিস আমরা নিয়ে যাব, দিদির তো আছে কিন্তু আমাদের তো বাপের বাড়িতে আত্মীয় স্বজন বেশি। এবার আমারও যেহেতু বালিশ টালিশ কম্বল টম্বল আছে, এবার যে কারণে আমিও একটু এক্সট্রা জিনিস গাড়িতে করে নিয়ে যাব। এবার এই যে আমি কয়েকদিন ওই কম্বল টম্বল রোদে ঘাটাঘাটি করছি বলেও আরও হাঁচি টাচি সর্দি কাশি বেশি হচ্ছে। এবার আজকে ওর বাবাকে দিয়েই সব বের করে রোদে দিতে বলেছিলাম, আর উল্টে পাল্টেও দিয়েছিল বালিশ টালিশগুলো। তারপর দেখো রান্না হতে হতে প্রায় 2:20-25 হয়ে গেছিলো। ওর বাবা বলল মিলেট ছিল, মিলেট দিয়ে দেখো বেগুন পোড়া লাল শাক খেলো, জোর করে 1 পিস চিকেন দিয়েছিলাম। আর ছেলে তো ভাত দিয়েই খেলো, মাংস দিয়ে বেগুন পোড়া লাল শাক দিয়ে। আর আমি স্নান করে এসে তবে খাবো, বাইরেটা অনেক যে পাতা পড়েছে, বাইরেটা ঝাড় দেবো, মাথাটা শ্যাম্পু করব, তারপরে এসে আমি খাওয়া দাওয়া করব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।